জঘন্য এবং ঘৃণিত বলে মনে করতেছি। আপনারা জেনে থাকবেন ইন্টেরিয়র গভর্নমেন্টের কি বৈধতা, তারা কি কোনো সংবিধান অনুসারে এসেছে? নো, তারা এসেছে আমাদের আহত হওয়ার মধ্য দিয়ে এবং আমাদের শহীদদের রক্তের বিনিময়ে তারা এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে জুলাই সনদ করবে, জুলাই সনদে অবশ্যই আমরা সর্বোচ্চ স্টেক হোল্ডার। আমাদের সাথে কি তারা মিটিং করেছেন? মিটিং করেনি। তারা কিছু রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন, তাও সব রাজনৈতিক দল ঐক্যমত নয়। এখানে আপনাদের বুঝতে হবে, আমরা চেয়েছিলাম আমাদের দায় মুক্তি। দায় মুক্তি বলতে কি এটা সহজেই বুঝতে পারবেন। হাসিনার আমলে এই বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার কিছু পুলিশ তারা হানাদারের মতো আক্রমণ করেছে। যারা হানাদারের মতো আক্রমণ করেছে সেই হানাদার পুলিশ তারা কি তাদের বিচার পাইতে পারে? হানাদাররা যদি না পেতে পারে তারাও বিচার পেতে পারে না। এখন আমাদেরকে সেই দায় মুক্তি তারা দিতে চাচ্ছে না। আমি কি বুঝাতে চেয়েছি ইনশাল্লাহ আপনারা বুঝেছেন। এবং একই সাথে আমাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে আমাদের শহীদ পরিবারের সদস্যদের, এবং আমাদের জাতীয় বিশেষ করে সুরক্ষা আইনে করতে হবে। এবং আপনারা জেনে থাকবেন যে সংবিধানে অবশ্যই এটা স্বীকৃতি থাকতে হবে। তা না করে তারা যেন তেন একটা জুলাই সনদ করতে চাচ্ছে। এবং এখানে আমরা গতকাল আমাদের প্রতিনিধি গিয়েছেন, তারা বলেছেন কখনই সম্ভব না, এটা চেঞ্জ করা নাকি সম্ভব না। তাদেরকে এটা নাকি আইনের ব্যাখ্যা দিচ্ছে। তারা কোন আইনের ভিত্তিতে এসেছে? এই ইন্টেরিয়র গভর্নমেন্ট এসেছে আমাদের উপরে, আমাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা দেখে থাকবেন তারা আওয়ামী লীগের এখনও তারা বিচার কার্যক্রম ততটা এগিয়ে যাচ্ছে না। আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় মিছিল করার পায়তারা করতেছে। আপনারা বুঝে থাকবেন এই ইন্টেরিয়র গভর্নমেন্টের মধ্যেও লুকিয়ে রয়েছে কিছু উপদেষ্টা। সেই উপদেষ্টা আওয়ামী লীগের সাথে কুসুম কুসুম ভাব খেলতেছে। অবশ্যই সব উপদেষ্টা নয়। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে এটা নির্দ্বিধায় বুঝতে হবে তারা আমাদেরকে শান্তিপূর্ণ ইসে অতর্কিত হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সবাই, এবং একই সাথে বিচার চাই। হ্যাঁ, জুলাই যোদ্ধায় সবচেয়ে বুঝতে হবে যে এনসিপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার নয়। এনসিপি বলতে জুলাই যোদ্ধা না, এটাও বুঝতে হবে আপনাদেরকে। আপনারা সাংবাদিক হিসেবে আছেন, অবশ্যই এটা জানতে হবে। জুলাই এইখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েছে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, এরা হলো প্রথম। এরপরে হয়তো অন্যান্য দল, তার মধ্যে আপনি এনসিপিকে রাখতে পারেন উপরে, এটা নিয়ে আমার কোনো আবদার নেই। কাজী এই ইউনূস সরকার, বিশেষ করে ইন্টারিয়র গভর্নমেন্ট, তারা তো আমাদের সাথে এরকম কোনো মানে করেনি। তারা তো আমাদের সাথে আলোচনাও করেনি। আলোচনা না করি এখানে আমাদের স্বার্থ বিরোধী অনেক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এবং জুলাই সনদে তারা কোন আলী রিয়াজ সহ আরো কি কি প্রবাসী এদেরকে নিয়ে তারা এগুলো করতেছে। আসিফ নজরুল সে একজন আওয়ামী লীগের কর্তৃত্ব দালাল। আলী রিয়াজ একজন ভারতের দালাল, সে একজন এজেন্ট। তাদের কথাতে পুলিশ পেট্রো বাহিনী এখনো এখানে আছে। আমি ইচ্ছা করলে এখনো দেখা দিতে পারবো আওয়ামী লীগের দালাল এখনো এখানে পুলিশ আছে। এখনো পুলিশ আওয়ামী লীগের দালাল পুলিশের এখনো আছে। আমি এখনো দেখাই দিতে পারবো এখানে দাঁড়াই রয়েছে। এখনো আমি আওয়ামী লীগের আগেও দেখছি, এখনো দেখতেছি তারা এখানে এখনো কিভাবে বসে থাকে। আমরা কোনো ভারতের দালাল চাই না। আলী রিয়াজ, আসিফ নজরুল ওদেরকে আমরা আমার বাংলাদেশে কোনো পদে কোনো এতে আমরা চাই না। ভারতে কোনো দালাল আমাদের বাংলাদেশে থাকতে পারবে না। আমার সুন্দর একটা বাংলাদেশ চাই। আর এই আন্দোলনে জুলাই যোদ্ধাদের উপর অতর্কিতভাবে হামলা করাকে আমরা তীব্র নিন্দা জানাই। যাদের হয়েছে আমাদের উপরে আক্রমণ করেছে ওদেরকে আইনে আনার আহ্বান জানাচ্ছি। আমরা এখানে সবাই অবস্থান করেছিলাম, জুলাই ঘোষণাপত্র দিলে আমরা বিজয় মিছিল করে কিন্তু চলে যাব। এখানে আমরা বসে থাকার পরে পুলিশের যে কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদেরকে সরে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে 5-6 মিনিটের। আমাদের জুলাই আহত যারা এখানে বসে আছে, এখানে তারা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা কোনো কিছু করে নাই। তাদের উপরে 6 মিনিটের সময় দেওয়ার পরে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তাদের আহতদের গায়ে হামলা করা হয়েছে, তাদের কৃত্রিম হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, তাদের উপরে এইভাবেই টিয়ার গ্যাস এবং গ্রেনেড ছোড়া হয়েছে। আমরা এখানে উড়িয়াশা জুড়ে বসি না, এখানে স্টেজ করা হয়েছিল, চেয়ার আছে। আপনারা জানেন যে সবকিছু আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। তখন তারা কোথায় ছিল? তখন তারা বলেছে যে আপনারা এখানে কইরেন না। আমরা কি এখানে উড়িয়াশা জুড়ে বসে ঢুকে গেছিলাম? এখানে উড়িয়াশা ঢুকি নাই। আমরা 2-3 দিন ধরে প্রস্তুতি নিয়েছি, এখানে তারপরে এসেছি। এইভাবে আমাদের উপরে হামলা করাটাকে মানে কোনোভাবেই এই আওয়ামী লীগ যাওয়ার পরে আজকে এইভাবে হামলাটা করা হয়েছে, আমরা ইন্টিরিমের কাছে অন্ততপক্ষে আশা করি নাই। এই ইন্টিরিম কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং কাদের
পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমরা এটাই বলতে চাই। এবং ইন্টারিম আমাদের গায়ে আবার হামলা করা হয়েছে এবং আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় না। আজকে আমার মনে হচ্ছে যে তারা কোনো ধরনের ষড়যন্ত্র করছে, না হলে আমাদের গায়ে কেন হামলা করা হবে? তারা আমাদের বিপ্লবকে ধারণ করে, বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এইরকম কোনো বিষয় বোধহয় ঘোষণাপত্রতে নাই। এই জন্যই তারা আমাদের উপরে হামলা করে আমাদেরকে সরা দিতে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।